আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ম্যাম। ভালো আছেন? হ্যাঁ আপু, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে স্টুডেন্ট নাই কেন? সবাই হয়তো ঘুমাচ্ছে। রোজার দিন সকালবেলা সবাই একটু ঘুম চোখে চোখে থাকে। সপ্তাহে একটা ক্লাস একটু কষ্ট করে করলে হতো না? আমরা তো অনেক পিছনে পড়ে গেছি, ম্যাডাম। সেটাই। আমার ম্যাডাম কাজ থাকি, তারপরেও আমি সময় দিতেছি। আমি তো দোকানদার, আমার ব্যস্ততা বেশি। রমজান আসছে, তারপরও সময় দিতেছি। আচ্ছা, যারা আসে না ম্যাডাম, এরা রেকর্ডেড ভিডিওটা দেখে নিবে, অসুবিধা নেই। আমরা কন্টিনিউ করি। মাত্র দুইজন স্টুডেন্ট নিয়েই আস্তে আস্তে জয়েন এবারে। কি করব বলেন? কাজ শিখতে হইলে এতটুকু এফোর্ট দিতে হবে, এতটুকু এফোর্ট ছাড়া তো কাজ শেখা যাবে না। এত গোছানো ফ্রি ক্লাস আর কোথাও পাবেন কিনা আমার জানা নাই। তারপরও যদি না ম্যাডাম, ওটা আমরা অ্যাপ্রিসিয়েট করি, অ্যাপ্রিসিয়েট। তারপরও যদি সিম্পলি এবং সহজে যে কেউ বুঝতে পারবো, যে অ্যাডভান্স ক্লাস গুলো করলে তো কথাই ছিল না। ওই জন্যই তো রুমরে বিসর্জন দিয়ে। আচ্ছা ম্যাডাম, আমাদের যে ক্লাসগুলো যে ডিলিট হয়ে গেছে, ওগুলো আমরা কিভাবে পাবো? কোনগুলো? ওই যে রেকর্ডেড ক্লাসগুলো না, ইউটিউবে তো সব ক্লাস আছে। ইউটিউব থেকে ক্লাস ডিলিট হয়নি তো। কিভাবে কিভাবে দেখবো, এটা একটু দেখাই দিলে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি ম্যাম, দেখা যাচ্ছে। এই যে গ্রাফিক ডিজাইনের যে হচ্ছে প্লে লিস্ট, এই যে প্লে লিস্টে সবগুলো ভিডিও আছে তো। এই যে দেখেন, যে 24টা ভিডিও ওই যে সবগুলো। শাহাল শাহাল একাডেমিক ওই সার্চ দিলে আসবে কেন ম্যাডাম? হ্যাঁ, আমি তো প্রতিদিন লিংক দিয়ে দেই না গ্রুপে? এই যে এই লিংকে জাস্ট ক্লিক করবেন, যে কোনো একটা লিংকে ক্লিক করবেন। সবগুলা স্টেপ বাই স্টেপ চলে আসবে। যেটা ক্লিক করবেন সেটা আসবে, এবং এই যে সেটার পাশে বাকিগুলো দেখতে পাবেন। অথবা যদি সেটার পাশে না আসে তাহলে এই যে চ্যানেলে যে দেখতে পারেন, এই যে একটা লিংকে ক্লিক করলেন, এটা চলে আসলো, দেন হচ্ছে চ্যানেলে যে এই যে প্লে লিস্ট, এই যে প্লে লিস্ট, প্লে অল এখানে একটু ক্লিক তো করলে এই যে সবগুলো ভিডিও এখানে আছে, সবগুলো ভিডিও আছে। টেলিগ্রাম গ্রুপ থেকে শুধুমাত্র মেসেজ ডিলিট হয়েছে, কোনো ভিডিও ডিলিট হয়নি, সব ভিডিও আছে এখানে। থ্যাংক ইউ ম্যাম। হুম, ঠিক আছে। 30 প্রেজেন্ট আছে ম্যাডাম। ওকে, আজকে আমরা স্ট্রোক প্যালেট দেখবো শুরুতেই। আচ্ছা, স্ট্রোক প্লেটটা কি জিনিস? এই যে এখানে একটা স্ট্রোক অপশন আছে, এখানে ক্লিক করলে স্ট্রোক প্লেটটা চলে আসবে। অথবা উইন্ডো থেকে স্ট্রোক, এটা হচ্ছে যদি আনমার্ক করা থাকে মার্ক করে নিতে পারেন, তাহলেও চলে আসবে। যে স্ট্রোকে যখন মার্ক করব তখন এই যে
ব্রাশের সাথে যে স্ট্রোক প্যালেটটা চলে আসছে, দেখতে পেয়েছেন? আমি একটা স্ট্রোক নেই, সাপোজ একটা এটা লাইন সেম টু নিয়েছি। সেম কি ফটোশপের মতো স্টোভটা? একটু ডিফারেন্ট, তাই জন্য দেখাচ্ছি, সেম টু সেম না। কোনো কাজে তো 100% সেম না, একটু 19-20 থাকে। কিছু কাজ আছে যেগুলো দেখাতে হবে, আপনাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে। স্ট্রোকের ক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই স্ট্রোকটা থাকবে আর ফিলটা আমাদের অফ থাকবে, আর স্ট্রোক একটা কালার দিয়ে নিব। তো স্ট্রোক হচ্ছে আমরা সাপোজ ব্ল্যাক কালারটাই নিলাম। দেন এই যে এটা হচ্ছে দিলাম, ব্ল্যাক হোয়াইট হয়ে গেল। এই যে আমরা স্ট্রোক নেওয়ার পরে যখন আমরা এই যে স্ট্রোকের এই কি বলে অপশনটাতে ক্লিক করব, তখন এই যে আমাদের স্ট্রোক প্লেটটা ওপেন হয়ে যাবে। সেম অপশনটা এখানেও পাবো, সেম। এটা কিন্তু সেম, এটাতে বাকি অপশন গুলো হচ্ছে এই যে এখানে একটা থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করলে হাইড অপশন, কেন, ও আচ্ছা, এখানে তো সবই চলে আসছে। এই যে যদি এখানে সব অপশন গুলো না আসে তাহলে এখান থেকে শো অপশন থাকবে। এই যে এখন হচ্ছে বাকি অপশন গুলো কিন্তু এখানে নাই, শুধুমাত্র স্ট্রোকের এটা আছে, বাকি জিনিসগুলো কিন্তু নাই। এই যে স্ট্রোকের এটা উঠাই দিব। এই যে বাকি জিনিসগুলো কিন্তু নাই, এখান থেকে যখন আমি শো অপশন দিব তখন বাকি অপশন গুলো চলে আসবে। সেম সব অপশন গুলো এখানেই আছে। তো এটার মূলত কাজটা কি, সেটা হচ্ছে এই যে এখানে ক্যাপ একটা অপশন আছে। তো ক্যাপের ক্যাপ, তারপরে কর্নার, অ্যালাইন, স্ট্রোক, এই সব কয়টা জিনিস হচ্ছে প্রথম যে অপশনটা সেটা হচ্ছে ডিফল্ট অবস্থায় থাকে। তো এখানে আরো দুইটা অপশন আছে, একটা হচ্ছে রাউন্ড ক্যাপ, একটা হচ্ছে প্রজেক্টিভ ক্যাপ, আর প্রথমটা হচ্ছে বাট ক্যাপ। বাট ক্যাপ তারপরে মিটার জয়েন, এই জিনিসগুলো হচ্ছে ডিফল্ট অবস্থায় দেওয়া থাকে। আমরা যদি এটা চেঞ্জ করি তাহলে কি হয়, আমরা স্ট্রোকটা আরো বাড়াই দিই তাহলে ভালো বুঝতে পারবেন। আচ্ছা, আমরা যদি এখানে একটা জিনিস খেয়াল করেন, যদি শিফট চেপে ধরে আহ কি বলে কার্সর কি এর উপরের কিটা যদি প্রেস করি তাহলে 10 পিটি করে বাড়বে একবারে। এই যে শিফট চেপে ধরেছি, তারপরে কার্সর কি এর উপরেরটা, সেটা যদি আমি প্রেস করি একসাথে 10টা হচ্ছে 10 পিটি করে বাড়বে। আর ডাউনটা প্রেস করলে 10 পিটি করে কমে যাবে। আর চাইলে আপনি অ্যারোতে ক্লিক করে বাড়াতে কমাতে পারেন, চাইলে আপনি এখান থেকেও দিতে পারেন, চাইলে আপনি এখানে লিখেও দিতে পারেন, আপনার যত ইচ্ছা। সব অপশনই আছে ওই এখানে। কার্সর, ম্যাডাম কার্সর জিনিসটা বুঝে নেই। ওই যে চারটা কার্সর কি আছে না কিবোর্ডে, ওই যে ডিরেকশন কি, ডিরেকশন ডিরেকশন কি? কি, হ্যাঁ ডিরেকশন কিও বলা হয়, কার্সর কিও বলা হয়। এটা সিলেক্ট করে ওই কার্সর কি এর ডাউনটা প্রেস করলে 10 পিটি কমবে, আপারটা প্রেস করলে হচ্ছে 10 পিটি বাড়বে। আচ্ছা, তো এখানে আহ যেটা যদি বাট ক্যাপটা সিলেক্ট করা থাকে তাহলে দেখেন রেক্টেঙ্গেলের মতো, আর রাউন্ডেডটা থাকলে হচ্ছে রাউন্ডেড, আর এর পরেরটা হচ্ছে এটার মধ্যে পার্থক্য কি, এটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা দেখেন আমার মেন লাইনটা কিন্তু এখান থেকে এই অবধি ভিতরে। তো এটা বাট ক্যাপটা যখন সিলেক্ট থাকে তখন এর যতটুকু আমি লাইন নিব ঠিক ততটুকুই থাকবে। আর এই লাস্টের এটা যে প্রজেক্টিং ক্যাপ যেটা, সেটা হচ্ছে সেটা থেকে বাইরেও স্ট্রোকটা দিয়ে দিবে সে। আর দুই পাশে যেমন দিয়েছে সে বাইরেও দিয়ে দিবে। এটা তেমন কোনো কাজ নেই, জাস্ট দেখাই দিলাম এই অপশন গুলো আছে, এটার কাজ আছে যে রাউন্ডেড ক্যাপে এটার হয়তো কাজ পাবেন অনেক। আচ্ছা, নেক্সট হচ্ছে কর্নার। কর্নার হচ্ছে আচ্ছা, তো এটা সিলেক্ট করে আ- আমি হচ্ছে এটা পেন টুল দিয়ে ড্র করে নিয়েছি। এই কর্নারে যদি আমি এই এটা হচ্ছে বাটকেপ দিয়ে দিই, ডিফল্ট যেটা থাকে, কর্নারে যদি আমি মিডলটা রাউন্ড জয়েন যেটা, এটা দিয়ে দিলে যে দেখেন জয়েন গুলো রাউন্ড হয়ে যাবে। আর এই পরেরটা বেভেল জয়েন, এটা দিলে হচ্ছে এই পোর্শন গুলো দেখেন একটা কাটা কাটা একটা ভাব আছে। ঠিক আছে,
এই জি হচ্ছে ম্যাম। পার্থক্য, তেমন কোনো কাজ নেই। আর অ্যালাইন স্ট্রোক, অ্যালাইন স্ট্রোকটা হচ্ছে এটার দরকার হবে। স্ট্রোকের যেগুলো ডিফল্ট অবস্থায় থাকে সেটাই সিলেক্ট করে দিই। অ্যালাইন স্ট্রোক আমরা ফটোশপে যখন স্ট্রোক ইউজ করেছিলাম, মনে আছে? যে ব্লেন্ডিং অপশনে যে যে আমরা স্ট্রোকটা ইউজ করতাম, লেয়ার এখানে স্টাইল কেন ম্যাম? লেয়ার স্টাইল, লেয়ার। লেয়ার স্টাইল বলতে ব্লেন্ডিং অপশন থেকে, ব্লেন্ডিং অপশনে থেকে আমরা হচ্ছে স্ট্রোকটা অ্যাপ্লাই করতাম, ব্লেন্ডিং অপশনের ভিতরে স্ট্রোকটা ছিল। আর এখানে সেখানে স্ট্রোকের ভিতর তিনটা অপশন ছিল, খেয়াল আছে কিনা আপনাদের? একটা ইনসাইড, একটা আউটসাইড, আর একটা সেন্টার, মনে আছে? জি জি। এটা হচ্ছে এইখানে সেই ফটোশপে সেই অপশনটা এখানে হচ্ছে যে এখানে ইলাস্ট্রেটর ভিতর এখানে, এটা হচ্ছে সেন্টার। ডিফল্ট অবস্থায় সেন্টারটাই থাকে। যদি ইনসাইডে দিতে চান তাহলে এই যে দেখেন আমার মেন যে আমি লাইনটা নিচ্ছি সেটা থেকে স্ট্রোকটা ভিতরে চলে গেছে, আর এটা দিলে আউটসাইডে, আমি যে লাইনটা নিব সেটা থেকে আউটসাইডে চলে যাবে। আর এটা দিলে হচ্ছে সেন্টার। এই অপশনগুলো আমরা ফটোশপে পেয়েছিলাম। ওকে, নেক্সট হচ্ছে ড্যাশ লাইন। ড্যাশ লাইনটা কি? আমরা যখন ড্যাশ লাইনে ক্লিক করব তখন এই যে ড্যাশ ক্রিয়েট হবে। তো এটার হচ্ছে স্ট্রোকটা আমি আরো কমাই দিই। আচ্ছা, এই ধরনের জিনিসগুলো আমরা কোথায় দেখি? কোথায় দেখি বলতে পারেন? এটা আমরা ওই যে এমএস ওয়ার্ডে আমরা ম্যাম তাকে ফুড দেখি ম্যাম, মেনুতে। নাম এগুলোতে দেখি আর কি। এটা হচ্ছে যেমন ধরেন কি বলে, ওই যে আমরা যখন কোনো একটা প্যাকেট কিনি। ফ্লাইয়ের মধ্যে ম্যাম, হ্যাঁ, ফ্লাইয়ের মধ্যে ম্যাম যখন ফুড মেনু করা হয় তখন মেনুতে প্রায় এরকম ড্যাশ লাইন অ্যাপ্লাই করা হয় না? হ্যাঁ, বিভিন্ন ডিজাইন ইউজ করা হয়, সবচেয়ে বেশি ইউজ করা হয় প্যাকেট। যে কোনো প্যাকেটের ক্ষেত্রে দেখবেন প্যাকেটের কোনো একটা কর্নারে কাঁচি দিয়ে কাটার একটা জায়গা থাকে, একটা পোর্শন থাকে, দেখাই দেয় এই পোর্শনটা কাঁচি দিয়ে কাটতে হবে। ওইখানে কিন্তু ড্যাশ লাইনটা কাট ইউজ করে। হিয়ার লেখা থাকে, এভাবে একটা দাগ থাকে। হ্যাঁ, একটা কাঁচির ছবি দেওয়া থাকে, আর হচ্ছে এই ধরনের একটা ই থাকে। তো এই যে এই ধরনের একটা ডিজাইন করা থাকে সেখানে। আচ্ছা, এখানে দেখেন কতগুলো ঘর আছে, ড্যাশ গ্যাপ, ড্যাশ গ্যাপ, ড্যাশ গ্যাপ। এই এই ঘরগুলোর মানে কি? এখানে সাপোজ আমি এখানে দিলাম 30, মানে ড্যাশ হবে 30, গ্যাপ হবে 15। পরেরটা দেখাই। এখানে হচ্ছে সাপোজ ড্যাশ হবে 10, গ্যাপ হবে 5। আই থিঙ্ক এবার আপনারাই বুঝতে পেরেছেন এটার কাজটা কি। ড্যাশ হচ্ছে পরিবর্তনটা কি হয়েছে ম্যাম? এই যে যখন আপনার পরিবর্তনটা কি ডিজাইন, হয়েছে? আপনার ডিজাইনে যখন এমন কোনো ডিজাইন প্রয়োজন হবে যে একটা ড্যাশ একটু বড় চাচ্ছেন, একটা ছোট চাচ্ছেন, বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন জিনিস প্রয়োজন হতে পারে না? তো ড্যাশ হচ্ছে যে এই পোর্শনটুকু, এই ব্ল্যাক পোর্শনটুকু, এই ব্ল্যাক পোর্শনটুকুর পিটি দিয়েছি আমি 30। তারপর এই যে যে গ্যাপটা, মাঝের যে গ্যাপটা, গ্যাপটা দিয়েছি আমি, গ্যাপের পিটি হচ্ছে 15। তারপর যে আমার ব্ল্যাক পোর্শনটা সেটা হচ্ছে 10, তারপরে যে গ্যাপটা সেটা হচ্ছে 5। এখানে আরো আমি অ্যাড করতে পারি, সাপোজ এখানে দিলাম 5, এখানে দিলাম 1। এই যে দেখেন। গ্যাপ স্পেসটা ব্যাডবো কমবে, এটা কি ম্যাম? হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ধরনের আপনি ড্যাশ ক্রিয়েট করতে পারবেন এটা দিয়ে। প্রথম যেটা দেখালাম সেটা তো জাস্ট সবগুলো সমান হয়েছে। এটা দিয়ে হচ্ছে বিভিন্ন সাইজের তৈরি, বিভিন্ন সাইজের আপনি ড্যাশ গ্যাপ নিজের ইচ্ছে মতো তৈরি করে নিতে পারবেন, নিজের ইচ্ছে মতো তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, যখন এইগুলো নিয়ে কাজ করবেন তারপর এই প্রত্যেকটা জিনিস ডিফল্ট অবস্থায় যেটা ছিল সেটাই দিয়ে দিবেন, ড্যাশলাইনটা এখানে অফ করে দিবেন, নয়তো ফিউচারে আবার কাজ করতে গেলে সমস্যা হবে। আচ্ছা, যেটা মানে সিলেক্ট করে রাখবেন সেটাই থাকবে। নেক্সট হচ্ছে অ্যারো হেডস। অ্যারো হেডসটা কি? অ্যারো হেডস হচ্ছে এই যে অ্যারো,
আমাদের বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে এটা প্রয়োজন হবে। তো যখন আরো প্রয়োজন হবে তখন এখান থেকে ইজিলি নিয়ে আসতে পারবেন। যদি এটা আপনারা না জানেন, অনেকেই দেখি কাজ করে কি এই পোর্শনটুকুকে ডাউনলোড করে এনে এখানে প্লেস করে দেয়। কোনো দরকার নেই, ইলাস্ট্রেটরে এই জিনিসগুলো ডিফল্ট অবস্থায় সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া আছে এখানে। বিভিন্ন ধরনের অ্যারো দেওয়া আছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনোটা চুজ করে যেটা আপনার ডিজাইনের সাথে যায় সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। এই যে কত সুন্দর সুন্দর আছে। তারপর পেছনে যেটা থাকে ম্যাডাম, দেখেন। এখানে কি ডাউনলোড করে কোনো অ্যাড করা যাবে কিনা? হ্যাঁ যাবে, পিকচার এড করে দেওয়া যাবে। কি দরকার, আপনার এখানেই দেওয়া আছে পিকচার অ্যাড করলে দেখা গেছে পিকচার। এটা কি ডিফল্ট অবস্থায় আছে? হ্যাঁ আপনার ইলাস্ট্রেটরেও আছে সব, মানে ডিফল্ট অবস্থায় দেওয়া আছে, এগুলো ইলাস্ট্রেটরের ভেতরেই দেওয়া আছে। যে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া আছে এখানে। এই যে কাঁচির যে অপশনটা, এই যে দেখেন ড্যাশ লাইন ইউজ করে যে কাঁচির যে এটা দেওয়া থাকে, সেটা হচ্ছে জাস্ট সরাসরি এখান থেকে কিন্তু কাজটা, ইলাস্ট্রেটর থেকে তারা কাজটা করে দেয়। কাঁচির পিকটাও কিন্তু ডাউনলোড করে আনতে হয় না, এটা ইলাস্ট্রেটরে দেওয়া আছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। জি ম্যাম। যদি মনে হয় যে এই মানে তীর চিহ্নটা এই পাশে থাকবে, আর ধরেন ব্যাক সাইডে আমি এটা দিলাম আর এই পোর্শনটা এখানে থাকবে, তাহলে সেটাও আছে। এই যে আপনি এখান থেকে এই পোর্শন গুলো সিলেক্ট করে দিবেন, এই পোর্শন গুলো সিলেক্ট করে দিবেন, আর এখান থেকে হচ্ছে এটা সিলেক্ট করে দিবেন, তাহলেই ঘুরে যাবে। এত কিছু করারও দরকার নেই। ধরেন আপনি এই কাজটা করে ফেলছেন, এখন আপনার এটা রিভার্স করা প্রয়োজন, এটাকে এই কর্নারে প্রয়োজন আর এই ডিজাইনটা এই কর্নারে প্রয়োজন, এই যে এখান থেকে সরাসরি রিভার্স করে দিতে পারবেন। এখান থেকে আপনি সরাসরি রিভার্স করে দিতে পারবেন। তারপর এখানে আছে একটা স্কেল, এটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, এখানে আছে একটা স্কেল, স্কেল 100% দেওয়া। এটা আপনি চাইলে কমাতে বাড়াতে পারবেন আপনার ইচ্ছে মতো। এই যে খেয়াল করেন সাইজটা কমে স্কেলটা কি কম ম্যাডাম? হচ্ছে, সাইজ, এই অ্যারোর সাইজ কমাতে বাড়াতে পারবেন, আপনি আপনার ইচ্ছে মতো কমাতে বাড়াতে পারবেন। এই যে কমে যাচ্ছে। স্কেলটা কি দৈর্ঘ্য প্রস্থের সাইজ নাকি শুধু দৈর্ঘ্য? না, সম্পূর্ণটা সাইজ, সম্পূর্ণ জিনিসটাই ছোট বড় হচ্ছে। এই যে দেখেন, এই যে দেখেন ছোট হচ্ছে, সম্পূর্ণ জিনিসটাই ছোট হচ্ছে, আর এই যে সম্পূর্ণ জিনিসটাই বড় হচ্ছে। এটা নর্মালি 100% দেওয়া থাকে। 100% মানে হচ্ছে এই যে আপনি যে স্ট্রোকটা নিয়েছেন সেই স্ট্রোকের 100% হিসেবে সে ডিফল্ট অবস্থায় সাইজ করে দেয়। আচ্ছা, তারপর হচ্ছে অ্যালাইন, অ্যালাইনের তেমন কোনো কাজ নাই। এটা হচ্ছে এই অপশনটা যখন সিলেক্ট থাকবে তখন আপনার মেন লাইনের বাইরে চলে যাবে ডিজাইনটা। আর এই অপশনটা সিলেক্ট থাকলে আপনার মেন লাইনটা যতটুকু টেনেছেন তার ভিতরেই থাকবে ডিজাইনটা। এটা আপনি আপনার ডিজাইন মতো নিজেও কি বলে টান দিয়ে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তেমন কোনো কাজ নেই, সমস্যা নেই এটা। তারপর হচ্ছে ইউনিফর্ম, এই ইউনিফর্মের ভিতরে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া আছে। সাপোজ এই জিনিসগুলো হচ্ছে, আচ্ছা এটা কোথায়? এটা ডিলিট করে দিই। হুম, এই ইউনিফর্মের এই ডিজাইনগুলো কোথায় ইউজ করেছিলাম বলেন তো? ঘড়িতে। ব্লক এখন ব্লক ডিজাইনের সময়। এগুলো আপনারা নিজেরাও দেখে নিতে পারেন, বিভিন্ন ধরনের ডিজাইন আছে এখানে আপনাদের ডিজাইনের সুবিধার্থে। ও, এটা সিলেক্ট করছি, যেটা প্রয়োজন সেটা আপনারা এখান থেকে নিয়ে আসতে পারবেন। এই যে, এখান থেকে নিয়ে আসতে পারবেন। আমরা যেমন ক্লকে ইউজ করছি তেমন বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন পড়বে। আচ্ছা, এই ছিল স্ট্রোক প্যালেট। তারপর হচ্ছে স্ট্রোক টু ফিল। স্ট্রোক টু ফিল মানে হচ্ছে আপনি যখন কোনো স্ট্রোক ডিজাইন করবেন তখন স্ট্রোককে এক্সপান্ড করে দিতে হবে, মানে স্ট্রোককে ফিল করে দিতে হবে। কেন করে দিতে হবে আমি বোঝাচ্ছি। এটা একটা স্ট্রোক, দেখেন বাকিগুলো ডিলিট করে দিই। এটা দিয়ে বুঝি। এটা একটা স্ট্রোক,
এই স্ট্রোকটা আমি কিন্তু ফিল থেকে কালার অ্যাপ্লাই করতে পারবো না। আপনি ফিল থেকে যতই কালার অ্যাপ্লাই করেন, এতে কালার অ্যাপ্লাই হবে না, কারণ এটা একটা স্ট্রোক। যখন স্ট্রোকের কালারটা চেঞ্জ করবেন তখনই কিন্তু এটাতে কালার অ্যাপ্লাই হবে। কারণ কি? কারণ এটা একটা স্ট্রোক। তো যখন কোনো ডিজাইন করবেন, আপনার ডিজাইনে যখন কোনো স্ট্রোক ইউজ করবেন, অবশ্যই স্ট্রোকটা সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স এটা করে দিতে হবে। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিতে হবে। কেন করে দিতে হবে? যদি আপনি ক্লায়েন্টকে এআই ফাইলটা সেন্ড করেন, যদি পিডিএফ, জেপিজি, পিএনজি সেন্ড করেন, কোনো সমস্যা নেই, কিন্তু ক্লায়েন্ট যদি এআই ফাইলটা চায়, সেক্ষেত্রে এআই ফাইলটা তো অবশ্যই ক্লায়েন্টকে দিবেন। সেক্ষেত্রে ক্লায়েন্টের পিসির ভার্সন আর আপনার পিসির ভার্সন যে সেম হবে এমন তো কোনো কথা নেই। ইলাস্ট্রেটরের হাজারটা ভার্সন আছে। অন্য ভার্সনে যখন এটা ওপেন হবে তখন এটা চেঞ্জ হয়ে যেতে পারে। এই ডিজাইনগুলো, স্ট্রোকের ডিজাইনগুলো চেঞ্জ হয়ে যায়, তাই স্ট্রোককে সবসময় এক্সপ্যান্ড করে ফিলে রূপান্তর করে দিতে হয়। সাপোজ আমি অন্য একটা ডকুমেন্ট নেই, এই ডকুমেন্টের সাইজটা কত? তো যে এটা আমি এখানে অন্য, ম্যাডাম, যে স্টকের লাইনটা দেখা যাচ্ছে, ফিল ফিল করে দিলে কি ওই লাইনটা দেখা যাবে? হ্যাঁ অবশ্যই দেখা যাবে, আমি দেখাচ্ছি। আমি এই সাইজটা কমাই দিলাম, সাপোজ এটা দিলাম 1000, আর এটা দিলাম হচ্ছে 700। দেন ক্রিয়েট নতুন একটা ডকুমেন্ট নিলাম। নতুন ডকুমেন্টে দেখেন আমি সেম স্টকটাই কিন্তু কপি করে নিয়ে আসতেছি। দেন আমি এটাকে সাপোজ ছোট করব। আমি কিন্তু জাস্ট ছোট করতেছি। দেখেন কেমন, মানে ডিজাইনটাই কেমন চেঞ্জ হয়ে গেল। আর এটাকে যখন আমি এক্সপান্ড করে দিব, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দেব, তখন যদি আমি এটাকে এখানে নিয়ে আসি, এখন আমি এটাকে ছোট বড় যাই করি না কেন, আচ্ছা এটা ডিজাইনটা, ওটা কি এক্সপান্ড হয়নি অবজেক্ট? তো ম্যাডাম এক্সপান্ড হয়নি নাকি? এটা সম্ভবত একই ইলাস্ট্রেটরের ডকুমেন্ট দেখে এমন দেখাচ্ছে। আচ্ছা সেটা যাই হোক, আপনারা এক্সপান্ড করে দিবেন। এটা একই ইলাস্ট্রেটরের অন্য ডকুমেন্ট দেখে সম্ভবত এমন দেখাচ্ছে, আপনারা এক্সপান্ড করে দিবেন। এক্সপান্ড করে দিলেই কি এটা স্টক থাকবে না, এটা ফিল হয়ে যাবে। তো যখন ফিল হয়ে যাবে তখন কিন্তু আপনি ফিল থেকে এটার কালারটা চেঞ্জ করতে পারবেন। তখন অন্য কোনো ইলাস্ট্রেটর এটা ওপেন করলে আর কোনো ঝামেলা হবে না। ঠিক আছে? আপনারা হচ্ছে ফিল থেকে এখন কালার চেঞ্জ করতে পারবেন। আমি হচ্ছে একটু বুঝাই দেই, সেটা হচ্ছে এই জিনিসটা যেমন এই যে, মানে একটু চ্যাপ্টা হয়ে যায় অন্য কোনো ভার্সনে যখন এটা ওপেন করবে, তখন দেখা গেছে হয় চ্যাপ্টা হয়ে যাবে, না হয় অনেক লম্বা হয়ে যাবে, এমন হয়ে যাবে, রেশিওটা ঠিক থাকে না। তো এই জন্য স্ট্রোক যখন কোনো ডিজাইন ইউজ করবেন, স্ট্রোকটাকে এক্সপান্ড করে দিবেন। ঠিক আছে? ঠিক আছে। ফিল্ম রিল, এখন স্ট্রোকের একটা কাজ দেখাবো আপনাদের, সেটা হচ্ছে ফিল্ম রিল। আপনারা হচ্ছে ছোটবেলায় হয়তো দেখে থাকবেন, আমরা দেখেছিলাম খুব ছোটবেলায়। এই যে এই ধরনের জিনিসগুলো মনে আছে আপনাদের? যে এটা তো ম্যাডাম ওই আবার ফিল্মের ইয়ে হয়, ফিল্ম, হ্যাঁ। ওই যে ছবির ফিল্ম আছে না, ছবির ফিল্ম গুলো এরকম হয়। তো এই ধরনের একটা হোমওয়ার্ক দিব আপনাদের, এই জন্য হচ্ছে এই কাজটা একটু দেখাই দিই। এটা স্ট্রোক দিয়ে করব, টোটালি স্ট্রোক দিয়ে করব। এই স্ট্রোকের সাইজ নিলাম 100। ওকে। দেন এটার উপরে সেম আমি এই স্ট্রোকটা কপি পেস্ট করব। কিভাবে করব বলেন তো? কন্ট্রোল অল্প, সি, কন্ট্রোল অল্প। এফ। হ্যাঁ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, সেম জিনিসটাই আমি কপি পেস্ট করছি একদম এটার এটার উপরে, সেম যেটা ছিল সেটার উপরে।
দেন আমি স্ট্রোকটা চেঞ্জ করে এখানে দেব 90, আর এই কালারটা দেব হোয়াইট। দেন এখান থেকে হচ্ছে ড্যাশ লাইনটা ইউজ করব। ড্যাশ লাইন এখানে দেব হচ্ছে 6, এখানেও দেব 6, বাকিগুলো 0। দেন এটাকে আবার কন্ট্রোল C কন্ট্রোল F, একটু স্টেপ গুলো খেয়াল করেন। এই জিনিসটাকে আমি আবার কন্ট্রোল C কন্ট্রোল F করেছি। এখন এটার স্ট্রোক দিব 80, আর কালার দিব এখান থেকে ব্ল্যাক। দেন এখান থেকে ড্যাশটা অফ করে দিব, ড্যাশটা অফ করে দিব, ঠিক আছে। তারপর জি এটাকে ম্যাম। হচ্ছে আবার কন্ট্রোল C কন্ট্রোল F। এখন স্ট্রোক দিব 70, 10 করে স্ট্রোক কমাচ্ছি। কালার দিব হোয়াইট, আর হচ্ছে ড্যাশ দিব এখানে, এখানে হচ্ছে 50, এখানে 6 থাক, সমস্যা নাই। এই ড্যাশটা একটু বাড়াই দিই, 70। হ্যাঁ, হয়ে গেল ফিল্ম ফিল্ম রিল যেটা বলে। তো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে, এই জন্য কাজটা দেখাই দিলাম। স্টেপ গুলো হচ্ছে ভিডিও থেকে দেখে নিবেন। তাও আমি আবার একটু বলে দিই, প্রথমে একটা স্ট্রোক নেবেন 100 পিটি, তারপর কি হচ্ছে কপি পেস্ট, একদম কন্ট্রোল C কন্ট্রোল F, কপি ফন্ট পেস্ট, কন্ট্রোল C কন্ট্রোল F। তারপর হচ্ছে পরেরটার স্ট্রোক হবে 90 পিটি, কালার চেঞ্জ হবে। প্রথম কালারটা ছিল ব্ল্যাক, পরের কালারটা হবে হোয়াইট। দেন ড্যাশ লাইন দিব এখান থেকে, হচ্ছে ড্যাশ লাইন দিবেন 6 6 দিয়েছি, মানে সেম ড্যাশ লাইনটা সেম রাখবেন, আমি যেটা রাখছি সেটা রেখেই করতে পারেন। 6 পিটি 6 পিটি, ড্যাশ গ্যাপ দুইটাই হবে 6 6। দেন আবার হচ্ছে কন্ট্রোল C কন্ট্রোল F, স্ট্রোক হবে 80, স্ট্রোক 10 করে কমাইছি, স্ট্রোক হবে 80, কালার হবে ব্ল্যাক। তারপর ড্যাশটা এখান থেকে অফ করে দিবেন। তারপর হচ্ছে আবার কন্ট্রোল C কন্ট্রোল F, স্ট্রোক নিবেন 70, কালার হবে হোয়াইট। ড্যাশ এখান থেকে দিয়েছিলাম, কত দিয়েছিলাম, 70, মেবি 70, আর হচ্ছে গ্যাপ হচ্ছে 6। এটা হচ্ছে আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে। এটার ভিতর হচ্ছে ইমেজ এড করে দিবেন, এটার ভিতরে তো ইমেজ থাকে আমরা জানি, তাই তো। ইমেজের এই কাজটা ওই যে হচ্ছে, কালার পিক। ইমেজটা কিভাবে অ্যাড করব, ইমেজ অবশ্যই ক্লিপিং মাস্ক করে অ্যাড করতে হবে, তাই তো। জি ম্যাম। তো আমি এখান থেকে ইমেজ নিয়ে আসি। ম্যাডাম ইমেজ গুলো তো আবার ওই যে ইয়ে নেগেটিভ আকারে থাকে, যেটা আমরা ফটোশপে ইয়ে করি। এখানে নেগেটিভ করার দরকার নাই, জাস্ট এখানে ভিতরে ক্লিপিং মাস্ক করে দিবেন। ফটোশপের ক্লিপিং মাস্ক আর হচ্ছে ইলাস্ট্রেটরের ক্লিপিং মাস্কে একটু ডিফারেন্স আছে, ডিফারেন্সটা দেখাতে হবে, এজন্য ক্লিপিং মাস্কের কাজটা দেখাই দিই। ক্লিপিং মাস্ক করে এখানে হচ্ছে যে কয়টা আপনার ঘর তৈরি হবে প্রত্যেকটাতে আলাদা আলাদা ইমেজ এনে ক্লিপিং মাস্ক করে দিবেন। দেখেন ক্লিপিং মাস্কটা কিভাবে করতেছি। ক্লিপিং মাস্ক করার জন্য ইমেজটাকে একদম ব্যাকে দিয়ে দিতে হবে। ব্যাকে কিভাবে দিব বলেন তো, কোন অপশনটা সিলেক্ট করব? সেন্ড টু ব্যাক। হ্যাঁ, সেন্ড টু ব্যাক। দেন এই ইমেজটাকে সিলেক্ট করবেন, এবং যেই শেপটাকে হচ্ছে যেই শেপের ভিতরে ইমেজটাকে বসাতে চাচ্ছেন সেই শেপটাকে সিলেক্ট করবেন। দুইটা জিনিস সিলেক্ট করার জন্য আমরা কি প্রেস করি কিবোর্ড থেকে? শিট। শিপ। তো এখানে আরেকটু কাজ আছে, একটু ওয়েট করেন, এখানে আরেকটু কাজ। ম্যাডাম ফটোশপে তো আমরা ইমেজটাকে উপরে রাখি, হ্যাঁ সেটাই বললাম, এটা ডিফারেন্স এটার আছে। কি বিপরীত? হ্যাঁ, ফটোশপে হচ্ছে ইমেজ উপরে থাকে শেপ নিচে থাকে, এখানে হচ্ছে ইমেজ নিচে থাকবে শেপ উপরে থাকবে। কিন্তু এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে দেখেন আমি যখন এখানে ক্লিক করতেছি সম্পূর্ণ জিনিসটাই কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, সম্পূর্ণ জিনিসটাই সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই তো। তো এটাকে আমার জি। হচ্ছে এক্সপান্ড করতে হবে, এক্সপান্ড করে এই সবগুলো শেপকে আলাদা করতে হবে। তো এটা করার জন্য সম্পূর্ণটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট থেকে
কি করতে হবে? এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। এখানে যদি আপনাদের এক্সপান্ড অপশনটা থাকে এক্সপান্ড করবেন, কোনো সমস্যা নাই। দুইটার কাজ সেম, অলমোস্ট সেম, সামান্য একটু পার্থক্য আছে, কিন্তু আপনার যেটা এখানে আহ কি বলে ভিজিবল থাকবে সেই অপশনটা আপনি এখানে ক্লিক করবেন, সমস্যা নেই। তো এক্সপান্ড না করে দিলাম। ম্যাডাম, কোনো সময় দেখি এক্সপান্ড অ্যাক্টিভ থাকে, আবার যে অ্যাপিয়ারেন্স থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা পার্থক্যটা কি আমি বুঝাই দিব না। আপাতত হচ্ছে কাজের সময় আপনারা যেটা আপনাদের ভিজিবল থাকবে সেটাই করবেন, কোনো সমস্যা হবে না। দেন রাইট বাটন ক্লিক করে এখানে হচ্ছে, আচ্ছা একটু দাঁড়ান, অবজেক্ট থেকে এখানে আছে বাট এখানে নেই কেন? ওইখান থেকে আনগ্রুপ করে নেবেন। সব সিলেক্ট করে অবজেক্ট এক্সপান্ড, তারপর অবজেক্ট আনগ্রুপ। হ্যাঁ, অবজেক্ট আনগ্রুপ করলাম, দেন হচ্ছে রাইট বাটন ক্লিক করে, মেক ক্লিক না, না না, এটা হচ্ছে কম্পাউন্ড পাথ আছে। কম্পাউন্ড পার্ট তো আসে না। কেন আসে না? আচ্ছা দাঁড়ান, আমি একটু আবার দেখতেছি। এডিট মেনু কি আছে ওইখানে তো। সিলেক্ট করে অবজেক্ট এক্সপান্ড, অবজেক্ট আনগ্রুপ, তারপর রাইট বাটন ক্লিক করে, আর সেভেন। না এটা ম্যাক কম্পাউন্ড পাথ কেন? এটা তো হচ্ছে রিলিজ কম্পাউন্ড পাথ হবে, এটা এখানে হচ্ছে দেখে দাঁড়ান আলাদা হয়েছে কিনা। এদিকে এটা কাজ করে কেন? করবে না তো। কম্পাউন্ড পার্টকে রিলিজ না করলে কি ম্যাডাম ক্লিকিং মার্কস হয় না? না হবে না, হওয়ার তো কথা না। ম্যাডাম নিচে কম্পাউন্ড পার্ট আছে তো, আই থিঙ্ক কোনো মেনু একটা বার থেকে, মেনু বার সমস্যা থেকে। সমস্যা হয়েছে, দাঁড়ান আমি একটু আবার দেখি কাজটা। এই যে এই পর্যন্ত ছিল, এটা হচ্ছে আমি একদম আন্ডো করে পিছনে চলে গেছি। তারপর অবজেক্ট থেকে, না কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করলাম, অল সিলেক্ট করলাম, দেন হচ্ছে অবজেক্ট থেকে এক্সপান্ড, রাইট বাটন ক্লিক করে, আচ্ছা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করেছিলাম তো, এক্সপান্ড করে দেখি আবার, অবজেক্ট আনগ্রুপ। আচ্ছা আমি হচ্ছে, যেহেতু টাইম অনেক শর্ট, আমি হচ্ছে গ্যাপে এই জিনিসটা আমি একটু আবার দেখবো কি ঝামেলা হয়েছে, দেন হচ্ছে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমি হচ্ছে জি। পরে হচ্ছে ম্যাশ টুল, শেপ বিল্ডার টুল। আচ্ছা, ওই দিন হচ্ছে আপনাদের একটা জিনিস দেখাই নাই, সেই জিনিসটা আমি একটু দেখাই দেই, সেটা হচ্ছে টেক্সটের ভিতর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা দেখাইছিলাম। এটা একটু আমি সাইডে রেখে দিই। না না ম্যাডাম। হ্যাঁ ওইটা একটু আমি দেখাই দিই। কি ব্যাপার, এত ঝামেলা করে কেন? আচ্ছা, টেক্সটের ভিতর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করাটা ওই দিন দেখাই নাই, এটা একটু দেখাই দিই এখন।
যখন কোনো টেক্সটে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন তখন কিন্তু সরাসরি অ্যাপ্লাই হবে না। যখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, আমি যে এখানে ক্লিক করলে তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাওয়ার কথা, তাই তো? এই যে এখানে ক্লিক করলে জি। কিন্তু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে না। তো সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে টেক্সটকে সিলেক্ট করে টাইপ থেকে আউটলাইন করতে হবে, ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন করার পরে এখানে নর্মাল গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এখান থেকে হচ্ছে গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে দিতে পারবেন। এখানে দেখেন প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা গ্রেডিয়েন্ট লাইন চলে আসছে। এই যে প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা আসছে, আপনি এগুলোকে একটা একটা করে ধরে ধরে চেঞ্জ করতে পারবেন। প্রত্যেকটার জন্য এটা আলাদা আলাদা আসছে, একসাথেও চেঞ্জ করতে পারবেন বা আলাদা আলাদাও চেঞ্জ করতে পারবেন। এই যে সাপোজ শুধুমাত্র এটাকে চেঞ্জ করবেন, এটাকে হচ্ছে আপনি এই ব্যাপারটা, আচ্ছা, এটা হচ্ছে এই যে এখান থেকে এটাকে হচ্ছে আপনি মুভ করাতে পারবেন, যে কোনো একটা আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে সবগুলো আলাদা আলাদা ভাবে চেঞ্জ করতে পারবেন বা একসাথেও চেঞ্জ করে দিতে পারবেন। তো হচ্ছে এটা হচ্ছে প্রত্যেকটা ভাবে আলাদা আলাদা ভাবে আসবে। এছাড়া আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যদি একবারে আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে এখানে হচ্ছে উইন্ডো, উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স এই অপশনটা আছে। এখান থেকে এই যে থ্রি থ্রি লাইন, এখানে ক্লিক করে অ্যাড নিউ ফিল, অ্যাড নিউ ফিল, এই যে ফিলের এখান থেকে আপনি এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিতে পারবেন। দেন গ্রেডিয়েন্টে ক্লিক করে এই যে এখান থেকে আপনি গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে দিতে পারবেন। এখানে একটা লাইনই চলে আসবে, এখানে চেঞ্জ করে দিতে পারেন। এইভাবে দুইভাবেই আপনি টেক্সটে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে একটা সমস্যা আছে, সেই সমস্যা হচ্ছে যদি আপনি এই লেখাটা পরিবর্তে চেঞ্জ করতে চান, সাপোজ এখানে শুধুমাত্র একাডেমি লেখাটা থাকবে, এই লেখাটা থাকবে না, সেক্ষেত্রে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। এটা কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। এটা যা আছে তাই, আপনি এটার অন্য কিছু এখানে লিখতে পারবেন, কিন্তু এটা কিন্তু আর চেঞ্জ হবে না। কিন্তু এটার ক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন। এটার ক্ষেত্রে সাপোজ আপনি এই লেখাটা বাদ দিয়ে দিবেন, সিলেক্ট করে বাদ দিয়ে দিলেন, কোনো সমস্যা নাই। বা অন্য কোনো নতুন লেখা অ্যাড করবেন, এখানে হচ্ছে অ্যাড করতে পারবেন। ক্লিয়ার? কি কারণ এটার মধ্যে আছে?